আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের যে ক্লাসটা সেটি হচ্ছে আমাদের কোর্সের বাহিরে একটি এক্সট্রা ক্লাস। কেন এক্সট্রা ক্লাস সেটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, খেয়াল করেন। আজকের টপিকটা কি, যে ডোমেন ও রেঞ্জ, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা, ঠিক আছে? তো এই জায়গা থেকে চাকরির পরীক্ষায় খুব বেশি প্রশ্ন আসে না। আপনি যে কোনো বই খুলবেন, অনেক বইয়ে এই চ্যাপ্টারটাই নেই, ঠিক আছে? এই চ্যাপ্টারটাই নেই, তারপরও দুই একটা চাকরির পরীক্ষায় এসেছে, আমি একটা দুইটা বইয়ে পেয়েছি। তো যেহেতু পেয়েছি, আমি ভাবলাম যারা অতিরিক্ত শিখতে চায় তাদের জন্য অতিরিক্ত ক্লাস, এক্সট্রা ক্লাস, ঠিক আছে? যাদের বেসিক খুবই দুর্বল, গণিত দেখলেই ভয় পান, তারা এই ক্লাসটি না করলেও পারেন, কোনো সমস্যা নেই। আর যদি করতে চান, নিতান্তই আপনি ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন। কিছু কিছু জায়গা আছে খুবই সহজ, পরীক্ষা আসলে যেন এই সহজগুলো মিস না হয়ে যায়, সেই জন্য আপনি দেখতে পারেন, ঠিক আছে? তো চলুন আমরা আলোচনাটা শুরু করি। আচ্ছা, আপনাকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হলেই এই সেট এবং অন্বয় সম্পর্কে আপনার একেবারে ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে, তারপর আপনি এটা বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, সেট কি দেখেন, আপনি যদি নবম শ্রেণীর বই খোলেন, সেটের একটা ডেফিনেশন দেওয়া আছে এরকম, যে বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। একটু ফিল করি আমরা। মনে করেন যে আপনাকে বললাম যে আপনার যেই বইগুলো আছে, বইগুলোর একটা সেট বোঝেন আপনি। বইগুলো কি কি আছে আপনার কাছে? মনে করেন যে আপনি যেহেতু একটা চাকরি প্রার্থী, আপনার বাংলা, অঙ্ক, ইংরেজি বই আছে, তাহলে আপনি কি করলেন, এই যে বাংলা, বাংলা, তারপরে গণিত, তারপর হচ্ছে ইংরেজি, 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 এই তিনটা বইকে আপনি কমা দিয়ে প্রকাশ করলেন আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলেন দুই পাশে দুইটা। ওকে, তাহলে এইটা হচ্ছে আপনার বইয়ের সেট, এটা হচ্ছে আপনার বইয়ের সেট। আমি যদি বলি যে 5টি ফলের সেট প্রকাশ করতে, তাহলে কিভাবে করতে পারেন? আম, জাম, কাঁঠাল, আনারস, পেয়ারা, দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে সেট প্রকাশের পদ্ধতি। আমরা সেটের অধ্যায়ে সেটের বিস্তারিত আলোচনা করেছি। যারা সেট সম্পর্কে আরো বেশি জানতে চান, ওই ক্লাসটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, তারপরে আসেন যে অন্বয় কি। অন্বয়, অন্বয়ের ইংরেজিটা একটু খেয়াল করেন, হয়তো বাংলাটা অনেকে বুঝতে পারবেন না, ইংরেজিটা দেখেন। রিলেশন মানে কি? সম্পর্ক। তাহলে কি সম্পর্ক? দেখেন, এক সেটের উপাদানকে অন্য সেটের উপাদানের সাথে সম্পর্ক স্থাপন করলে তাকে অন্বয় বলে। মানে কি? একটা সেটের সাথে অন্য একটা সেটের উপাদানগুলোর যদি সম্পর্ক বা একটা রিলেশন হয়, সেটাকে অন্বয় বলে। কথা বুঝতে পেরেছেন? একেবারে সিম্পল। এর অন্যয় কথার মধ্যেই কিন্তু মানে এটার মানে মিনিংটা বা বেসিকটা লুকিয়ে আছে, তাই না? যে এটা মানে একটা সম্পর্ক স্থাপন। মনে করেন যে সম্পর্ক মানে কিভাবে হয়, মনে করেন যে আমরা যে বিয়ের মাধ্যমে সম্পর্ক করি, এক ঘরের ছেলের সাথে আরেক ঘরের মেয়ের একটা বিয়ে হয়, তাই না? তো সেম ভাবে এই অন্যটা হয় এক সেটের একটা মানে সদস্যের সাথে অন্য আরেক সেটের সদস্যগুলোর মধ্যে সম্পর্ক। কথা বুঝতে পেরেছেন? আমরা একটা উদাহরণ দিয়ে এই জিনিসটা বোঝার চেষ্টা করি, খেয়াল করেন। যে সেট অন্যয় সম্পর্ক, দেখেন এইটা হচ্ছে একটা সেট। এই সেটটা কি? দেশের সেট, দেশের সেট। মনে করেন যে দেশের সেট, এটা হচ্ছে এ, আর এইটা হচ্ছে রাজধানীর সেট, এটা মনে করেন যে সেট বি। ওকে, আচ্ছা, দেখেন, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, ভারতের রাজধানী নয়াদিল্লি, বাংলাদেশের রাজধানী ঢাকা। এখন এই সেটের সদস্যের সাথে যদি এই সেটের সদস্যের একটা সম্পর্ক দেখাইতে পারেন, তাহলে সেটা হচ্ছে অন্যয়। খেয়াল করেন, এখানে দেখাইছি আমরা। এখানে একটু খেয়াল করেন যে দেশ, রাজধানীর অন্যয় সেট, যে কিরকম, যে বাংলাদেশ, ঢাকা, ভারত, নয়াদিল্লি, থাইল্যান্ড, ব্যাংকক। কথা বুঝতেছেন? তাইলে এই যে এদেরকে প্রথম ব্র্যাকেট দিয়ে মানে ক্রমজোরের মতো তৈরি করেছি, তারপরে সেট প্রকাশের জন্য দুই প্রান্তে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিয়েছি। কথা ক্লিয়ার? এই যে অন্যয় থেকে আমরা সরাসরি কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যায়, সেটা কিন্তু আমরা এই যে অন্যয় থেকে কিভাবে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যায়, সেটা আমরা সামনে দেখব একটু। ওকে, আচ্ছা, এখন আসেন যে ফাংশনটা কি। ফাংশন, ফাংশন, ফাংশন এমন একটি সম্পর্ক যেখানে প্রতিটি ইনপুটের জন্য ঠিক একটি মাত্র আউটপুট থাকে। খেয়াল করেন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে কোনটি ফাংশন আর কোনটি ফাংশন নয়, সেটা যদি আপনাকে চিনতে হয়, জানতে হয়, তাহলে এই জায়গাটা খুব মনোযোগ দিতে হবে। যে প্রতিটি ইনপুটের জন্য মানে একটি ইনপুটের জন্য যখন আপনি একটি আউটপুট পাবেন, তখনই সেটা ফাংশন। আর যদি একটির বেশি আউটপুট পান, তাহলে সেটি ফাংশন নয়। খেয়াল করেন, আমরা উদাহরণ রেখেছি। মনে করেন যে এই যে এখানে এই যে উদাহরণটা, y ইকুয়াল এক্স প্লাস 5, এখানে মনে করেন যে আপনি যদি একটি ইনপুট দেন, ইনপুট কি দিবেন? এক্স এর মান ইনপুট দিবেন। আপনি একটি এক্স এর মান ইনপুট দেন, দেখেন এক্স এর একটা মান দেন, আমি দিলাম হচ্ছে মনে করেন 2, তাহলে এই যে 5 আছে, তার মানে কি আসতেছে দেখেন 7।
মানে আপনি এক্স এর মান ইনপুট দিলেন কত 2, আপনার আসলো ওয়াই এর মান আসলো কয়টা একটা 7, মানে একটি ইনপুটের জন্য একটি আউটপুট এসেছে। আপনি যত ইনপুট দেন, আপনি যদি এটা 1 দেন তাহলে 1 যোগ 5 6 আসবে, আপনি যদি 3 দেন তাহলে 3 যোগ 5 8 আসবে, মানে একটি ইনপুটের জন্য একটি আউটপুট মান আসবে, ঠিক আছে। বা আরেকটু যদি বলি, এক্স এর একটি মান দিবেন, ওয়াই এর একটি মানই আসবে, এর বেশি আসবে না। তাহলে এইটাকে আমরা একটা ফাংশন বলতে পারি, এটাকে আমরা একটা কি ফাংশন বলতে পারি। ওকে, আচ্ছা, প্রক্ষান্তরে দেখেন এই যে উদাহরণটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 25, এটা খেয়াল করেন। এটাকে যদি আমি এরকম ভাবে মানে এক্স ইকুয়াল করে লিখি, দেখেন কি আসে, যে ওয়াই ইকুয়াল, আর এই এক্স স্কোয়ারকে যদি আমি ওইবারে পাঠাই দেই, তার মানে আমার আসতেছে এরকম। ওকে, আচ্ছা, খেয়াল করেন। এখন আপনি এখানে এক্স এর ভ্যালু মনে করেন যে 4 দেন, এক্স এর ভ্যালু 4 দেন, তাহলে 4 দিলে কি হয় খেয়াল করেন। আমি যদি 4 দিই, তার মানে এটা 4 দিলে এই যে এক্স স্কোয়ার মানে এটা 16 হবে, এটা 16 হবে। ওকে, তাহলে 25 থেকে 16 গেলে 9 থাকে। তার মানে বিষয়টা খেয়াল করেন যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 9, ওয়াই স্কোয়ার ইকুয়াল 9। আচ্ছা, এটা দেখেন তো আমি কি এভাবে লিখতে পারি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার এই পাশে। ওকে, এখন দেখেন আমি যদি 2 পার থেকে স্কোয়ার দূর করি, রুট স্কোয়ার মানে হিসাব করে, তাহলে খেয়াল করেন এই জায়গায়, খেয়াল করেন এই যে এখানে মানে 3 আছে না, আপনি এইটাকে একটু মনোযোগ দেন, প্লাস মাইনাস 3 স্কোয়ার। আপনি যদি প্লাসের 3কে স্কোয়ার করেন তাও 9 পাবেন, মাইনাসের 3কে স্কোয়ার করেন তাও কিন্তু 9 পাবেন, ঠিক আছে। এই যে দেখেন ওয়াই স্কোয়ার ইকুয়াল 9, তার মানে ওয়াই ইকুয়াল হবে আসলে এটা হবে কি তাহলে, যে প্লাস মাইনাস 3, মানে কি তাহলে দেখেন আমি এক্স ইনপুট দিয়েছি একটা, মানে কি 4, কিন্তু আমি এর জন্য পেয়েছি কি ওয়াই এর মান 2টা পেয়েছি, যে প্লাসের 3 এবং মাইনাসের 3। তাহলে এইটা কখনোই ফাংশন হবে না। কেন? আমরা বলে দিয়েছি যে একটি ইনপুট সমান যদি 2 বা তার বেশি আউটপুট হয়, নট ইকুয়াল ফাংশন, সেটা ফাংশন নয়। তাহলে এখন পরীক্ষায় যদি কখনো আসে এরকম 4টা ইকুয়েশন দেওয়া থাকে, যদি বলা হয় যে কোনটা ফাংশন, আপনি কি বের করতে পারবেন? বা কখনো যদি বলে যে কোনটা ফাংশন নয়, সেটা কি বের করতে পারবেন? আশা করি পারবেন। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন, যে যখন কোন স্কোয়ার থাকে, আমরা নর্মালি এরকম থাকলে যে ওয়াই স্কোয়ার ইকুয়াল যদি 9 থাকে, আমরা সরাসরি লিখে ফেলি যে 3। কারণ কীভাবে লিখি, এই যে এটা এই স্কোয়ারটাকে এদিকে নিয়ে যায়, রোড করে দিই, রোড করে 3 লিখে ফেলি, এটা অনেক সময় আমরা লিখি, কিন্তু এটার প্রকৃত ভ্যালুটা হচ্ছে প্লাস মাইনাস 3। অনেক ক্ষেত্রে আমরা মাইনাসের মানটাকে ইগনোর করি, আমাদের অঙ্কে মাইনাসের মানটা অনেক সময় প্রয়োজন হয় না, এই জন্য আমরা ইগনোর করি। কিন্তু প্রক্ষান্তরে খেয়াল করেন, আপনার এখানে আসছে কি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 9, তার মানে বিষয়টা কি দাঁড়ালো, দেখেন এখানে এমন একটা সংখ্যা যেটাকে বর্গ করলে 9 হবে। তার মানে দেখেন আপনি প্লাসের 3কে যদি বর্গ করেন তাও 9 হচ্ছে, আপনি যদি মাইনাসের 3কে বর্গ করেন তাও কিন্তু 9 হচ্ছে। তার মানে এখানে কি প্লাসের 3 না মাইনাসের 3, আপনি কিভাবে শিওর হলেন? শিওর না, তার মানে দুইটাই হবে। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, তার মানে আমরা ফাংশন আর কোনটা ফাংশন নয়, এই জায়গা থেকে আমরা ক্লিয়ার হতে পারলাম। ওকে, চলুন এখানে দেখেন আমরা ডোমেন এবং রেঞ্জ এই জিনিসটাকে একটু ফিল করি। দেখেন ডোমেন এবং রেঞ্জ এই দুটি ধারণা মূলত সমীকরণ বা ফাংশনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সমীকরণ বা ফাংশনের ক্ষেত্রে খেয়াল করেন, এখানে একটা সমীকরণ আমরা লিখেছি যে ওয়াই ইকুয়াল এক্স প্লাস 5, এটাকে আমরা একটু ফাংশনের মতো করে যদি চিন্তা করি, যে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই ধরতে পারেন ইকুয়াল এক্স প্লাস 5, মানে এইটাকে আপনি এফ অফ এক্স বা ফাংশন হিসেবে ধরতে পারেন। ওকে, আচ্ছা, খেয়াল করেন এখন এই ক্ষেত্রে খেয়াল করেন যে কি বলছে এখানে, কোন সমীকরণ বা ফাংশনের স্বাধীন চলকের মানই ডোমেন। খেয়াল করেন এই জায়গাটা হচ্ছে নোট, স্বাধীন চলকের মানই ডোমেন এবং অধীন চলকের মান হচ্ছে রেঞ্জ, অধীন চলকের মান হচ্ছে রেঞ্জ। ওকে, রেঞ্জ। আচ্ছা, খেয়াল করেন তাহলে এই যে সমীকরণটা বা এই যে ফাংশনটা, দেখেন একই জিনিস কিন্তু, ওয়াই ইকুয়াল এক্স প্লাস 5 বা ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স প্লাস 5, দুটা কিন্তু একই, ঠিক আছে, একই। আপনি এখানে এটাকে ওয়াই এর জায়গায় ফাংশন অফ এক্সও লিখতে পারেন। ওকে, খেয়াল করেন। আচ্ছা, এই যে সমীকরণ বা এই ফাংশনে স্বাধীন চলক কোনটা বলেন তো? দেখেন এখানে এক্স হচ্ছে স্বাধীন, আপনি এক্স এর মান খেয়াল করেন, আমি এখানে দেখাচ্ছি, এক্স এর মান আপনি 1 বসাইতে পারবেন, 2 বসাইতে পারবেন, 3 বসাইতে পারবেন, এর বিনিময়ে ওয়াই এর মান কত আসে বা ফাংশন অফ এক্স এর মান কত আসে সেটা দেখেন আপনি। আমি যদি 1 বসাই তাহলে 1 যোগ 5, তার মানে 6। আমি যদি 2 বসাই তাহলে আসবে 7, যদি 3 বসাই আসবে 8, ঠিক না? তার মানে এখানে স্বাধীন চলক হচ্ছে এক্স, আর মানে অধীন বা পরাধীন চলক হচ্ছে আমার ওয়াই। তার মানে খেয়াল করেন এক্স এর মানটাই হচ্ছে আমাদের এখানে ডোমেন, আর এক্স এর মানগুলো বসানোর ফলে
যেটা আসবে সেটা হচ্ছে আমাদের রেঞ্জ। এতটুকু ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তার মানে যে কোনো একটা সমীকরণ বা ওই সমীকরণের ফাংশন রূপটা যদি আমরা চিন্তা করি, আমরা যেই চলকটা স্বাধীন সেইটা হচ্ছে আমাদের ডোমেন, আর যেটা হচ্ছে স্বাধীন নয় অধীন সেটা হচ্ছে রেঞ্জ। দেখেন এখানে একটা সমীকরণ আছে যে ওয়াই বা ফাংশন অফ এক্স ইকুয়াল হচ্ছে 2x প্লাস 1, 2x প্লাস 1। ওকে, এখান থেকে দেখেন আমরা কি কি শিখব, যে ডোমেন আর রেঞ্জ তো আমরা খুব সহজে বের করবো, কোডোমেনটা কি সেটাও আমরা দেখবো। ওকে, আচ্ছা এখন দেখেন এখানে মনে করেন যে এ একটা সেট বি একটা সেট, তাহলে এ সেটের সদস্যগুলোকে আমরা বসাই এক্স হিসেবে বসাই। খেয়াল করেন আমি যদি এক্স ইকুয়াল প্রথমে 1 বসাই, খেয়াল করেন তো, তাহলে 1 বসালে কি হয় 2x প্লাস 1, তার মানে 1 বসালে এই যে 2 কে 2 প্লাস 1 তার মানে 3 হয়। আমি যদি x এর ভ্যালু এরপরে 2 বসাই তার মানে 2 দোকানে 4, 4 একে 5, 5 হয়। তারপর যদি আমি 3 বসাই তাহলে 3 দোকানে 6, 1 এর 7 হয়। খেয়াল করেন তাহলে 1 এর জন্য 3, তারপর হচ্ছে 2 এর জন্য 5 পাই, 3 এর জন্য 7 পাই। তারপর খেয়াল করেন এই তার মানে কি এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে আমার ডোমেন। তাহলে ডোমেনটা কি, আমি যদি ডোমেন বলি, যদি বলি তাহলে সেটা হচ্ছে আমার, আমি দেখেন কি কি বসাইলাম 1 2 3, তার মানে হচ্ছে ডোমেন। আচ্ছা রেঞ্জটা কি দেখেন তো, রেঞ্জটা হচ্ছে আমার, দেখেন আমি এটা তিনটা পেয়েছি, তাহলে এটা হচ্ছে রেঞ্জ। এখন আসেন কোডোমেনটা কি, কোডোমেনটা দেখেন রেঞ্জ যে সেটের সদস্য সেটাকে বলা হচ্ছে কোডোমেন। খেয়াল করেন খুব মনোযোগ, যে কোডোমেন কোনটা, দেখেন এটা হচ্ছে ডোমেন, আমি যেটা ইনপুট দিয়েছি। আচ্ছা এই ইনপুটের ফলে যেটা আউটপুট ফলাফল পেয়েছি সেটা হচ্ছে আমার রেঞ্জ। এই রেঞ্জ দেখেন এই যে 3 5 7 কোন সেটের সদস্য, দেখেন এটা এই সেটের সদস্য, এই সেটের, তার মানে এই যে বি সেটটা সেটা হচ্ছে কোডোমেন, সেটা হচ্ছে কোডোমেন। দেখেন এখানে কি বলা আছে, কোডোমেনে কি বলা আছে, যে কোডোমেনের রেঞ্জ যে সেটের সদস্য ওই সেটকে কোডোমেন বলে। কোডোমেনের মধ্যে রেঞ্জের সমান বা বেশি সদস্য থাকতে পারে। খেয়াল করেন কোডোমেনের মধ্যে রেঞ্জের সমান বা তার চেয়ে বেশি সদস্য থাকতে পারে। এখানে রেঞ্জের কি কি আছে দেখেন 3 5 7 আছে। এখানে দেখেন এটার মধ্যে কোডোমেনের সেটের মধ্যে 3 আছে 5 আছে 7 আছে, আবার এক্সট্রা একজন আছে কি 8 আছে। এটাই বলছে যে এই কোডোমেন যে সেটটা হবে ওটার মধ্যে রেঞ্জের সমান সদস্য থাকতে পারে বা তার চেয়ে বেশি সদস্যও থাকতে পারে। কথা ক্লিয়ার? আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করি, এই যে ডোমেন বানানটা দেখেন, কোথাও আমরা ডোমেন লিখি, কোথাও আমরা এই যে ডোমেন লিখি, ঠিক আছে। এটা মূলত ইংরেজি শব্দটা কি দেখেন, এটা ইংরেজি শব্দটা আমরা খেয়াল করেন, এই যে ইংরেজি শব্দটা ডোমেন। এখন এইটা কোথাও মনে করেন যে বাংলা বইগুলোতে বা উচ্চারণগুলোতে, যেমন আমরা এতটুকুর কি উচ্চারণ করি বলেন তো, এতটুকু আমাদের মেইন না, এটা মেইন বলি না নাকি মেন বলি, কিন্তু এটাকে মেইনই বলি। তো বাংলা একাডেমিক বইগুলোতে কোথাও এটাকে ডোমেন, কোথাও ডোমেইন বলা হয়েছে। তো এটা নিয়ে আবার কেউ কিন্তু মানে খুব বেশি সিরিয়াস হবে না, ঠিক আছে, এটা একদম মাইনর বিষয়। ওকে আচ্ছা এখন চলুন আমরা দেখি যে অন্য এর ডোমেন এবং রেঞ্জ কিভাবে আমরা নির্ণয় করতে পারি। দেখেন এখানে কি বলা আছে, যে কোনো অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদান সমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে এর রেঞ্জ বলে। কথা বুঝতেছেন? দেখেন প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদান কোনগুলো, দেখেন এখানে একটা অন্বয় এস দেওয়া আছে, এর প্রথম উপাদান কোনগুলো, এই যে দেখেন এখানে এই যে 2 আর 1, তাহলে প্রথমটা হচ্ছে 2 আর দ্বিতীয়টা কোনটা 1, সেম ভাবে এটা প্রথম এটা দ্বিতীয়, এটা প্রথম এটা দ্বিতীয়, প্রথম দ্বিতীয়। ওকে আচ্ছা খেয়াল করেন তাহলে আমরা এর ডোমেন কিভাবে নির্ণয় করতে পারি। ডোমেন খেয়াল করেন, ডোমেন হচ্ছে বলছে কি, এই যে ক্রমজোড়গুলোর মধ্যে প্রথম উপাদানের সেট হচ্ছে ডোমেন। তার মানে ডোমেন খেয়াল করেন, ডোমেন হচ্ছে বলছে প্রথম উপাদানগুলোর সেট। খেয়াল করেন এখানে কি আছে, এই যে 2 2 3 4। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, তাহলে 2 2 3 4, তাই না, 4, এদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট আকারে প্রকাশ করলাম। এখন আসেন এখানে দেখেন যে সেম সদস্য 2 2বার আছে, তাহলে 2 2বার থাকলে বা কোনো সংখ্যা 2বার থাকলে এটাকে 2বার নেওয়া যাবে না, এটা একবারে নিতে হবে, একবার। তার মানে 2 3 4 এইটাই হচ্ছে ডোমেন। ওকে আচ্ছা তাহলে রেঞ্জ কি হবে, রেঞ্জ কি হবে খেয়াল করেন, রেঞ্জ হবে বলছে কি দ্বিতীয় সদস্যটা, তার মানে 1 2 2 5। তাহলে দেখেন এই যে 2 2 2বার আছে, তাহলে একবার নিব, তার মানে 1 2 5। কথা বুঝতেছেন? সহজ না হয়, সহজ না? তার মানে এই ধরনের প্রশ্ন যদি আসে এটা ইজিলি উত্তর করতে পারবেন যে প্রথম যে সদস্যগুলো
এদেরকে একবার করে নেবেন, যদি কোনোটা দুইবার থাকে একবারে নেবেন, নিয়ে আপনি একটা সেট দিবেন, সেটা হচ্ছে ডোমেন। আর যদি আর দ্বিতীয় সদস্যটাকে নিয়ে সেট তৈরি করবেন, তাহলে সেটা হচ্ছে রেঞ্জ। একদম ক্লিয়ার, তাই না? আচ্ছা চলুন এরপরে কি আছে দেখে আমাদের। দেখেন এখানে 2 নম্বর প্রশ্নে এখানে অন্যটা নেই। আগের প্রশ্নে খেয়াল করেন, এখানে যেমন অন্যয় তৈরি করা ছিল ক্রমজোড় আকারে, এই 2 নম্বর প্রশ্নে কিন্তু এটা নেই। তাহলে আমাকে এখানে কি করতে হবে? আমাকে অন্যয় তৈরি করে নিতে হবে। অন্যয় তৈরি করে নিতে হবে, কিভাবে তৈরি করতে পারি খেয়াল করেন। প্রশ্নে কি বলছে যে এ সেটের সদস্য হচ্ছে এই চারটা, তারপরে কি বলছে যে আর যে সেটটা হবে এখানে এক্স এবং ওয়াই এর মানটা ক্রমজোড় আকারে থাকবে। এই যে দেখেন ক্রমজোড় আকারে কিভাবে বুঝবেন, এই যে দেখেন প্রথম ব্র্যাকেটের ভিতরে ক্রমাদি আছে এক্স এবং ওয়াই, তার মানে এভাবে ক্রমজোড় আকারে থাকবে। তারপরে বলছে কি যে এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ। এক্স এর যে সদস্যগুলো থাকবে তা এ সেটের মধ্যে থাকতে হবে, বিলংস টু এ, এবং ওয়াই এর যে সদস্য হবে তাও এ সেটের মধ্যে থাকতে হবে। ওকে, আচ্ছা তারপরে বলছে কি দেখেন যে ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1 হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর এবং রেঞ্জ আর নির্ণয় করো। তার মানে কি ডোমেন এন্ড রেঞ্জ নির্ণয় করতে বলছে। ওকে, আচ্ছা তো চলুন এটা কিভাবে নির্ণয় করতে পারি খেয়াল করেন। প্রথমে দেখেন ওয়াই ইকুয়াল এখানে কি দেওয়া আছে, যে ওয়াই ইকুয়াল দেওয়া আছে এক্স প্লাস 1। ওকে, আচ্ছা এখন দেখেন আমরা কি করব, যে এখান থেকে এই দেখেন বলছে না এক্স বিলংস টু এ, মানে এক্স এর মান কি হবে এর সদস্যগুলো। আচ্ছা তাহলে এখানে দেখেন আমরা কি করি, এই যে এক্স এর একটা একটা করে সদস্য নিয়ে এখানে মান বসাই। কয়টা আছে? 1 2 3 4টা আছে। তাহলে এরকম একটা চার্ট তৈরি করেন, চার্ট চিন্তা করেন 4টা আছে তাই না? তাহলে 4টা নিলাম। তাহলে এখানে এক্স এর মান, এখানে ওয়াই এর মান। ওকে, আচ্ছা প্রথমে এক্স এর যদি আমি 0 দেই, তাহলে আপনি এখানে যদি 0 দেন খেয়াল করেন, এখানে 0 দিলে 0 প্লাস 1 তাহলে কত হয়? তার মানে 1 হয়, তার মানে ওয়াই এর মান 1 আসতেছে। ওকে, আচ্ছা তারপর চিন্তা করেন আমি যদি এক্স এর মান 1 দেই, তাহলে এখানে 1 দিলে দেখেন 1 প্লাস 1, তার মানে আমার টোটাল ওয়াই এর ভ্যালু আসতেছে কত? 2, তার মানে 2 দেন। তারপর দেখেন এখানে 2 দিলে এক্স এর মান যদি 2 দেন, তাহলে 2 প্লাস 1 তাহলে কত হচ্ছে? 3 হচ্ছে, এখানে 3 হচ্ছে। ওকে, আচ্ছা তারপরে দেখেন এখানে এক্স এর মান যদি আমি 3 দেই, তার মানে 3 প্লাস 1 তার মানে হচ্ছে 4, এটা হচ্ছে 4। ওকে, আচ্ছা এখন আসেন, এখন হচ্ছে আমরা এই যে আর সেটটাকে ক্রমজোড় আকারে লিখবো। কিভাবে লিখবো? প্রথমে এক্স এর মান ক্রমা দিয়ে ওয়াই এর মান, তারপরে প্রথম ব্র্যাকেট দিয়ে এইভাবে লিখবো। ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে বলছে যে এক্স এবং ওয়াই এর মানটা অবশ্যই এ সেটের মধ্যে থাকতে হবে। আচ্ছা দেখেন তো এই যে 4 কি এ সেটের মধ্যে আছে? 4 তো এ সেটের মধ্যে নাই, তার মানে এই ওয়াই এর মান 4 আমি নিতে পারবো না। 4 যদি নিতে না পারি, পাশের 3 কেউ নিতে পারবো না। তাহলে ক্রমজোড় তৈরি করবো কিভাবে? একটা দিয়ে তার ক্রমজোড় হবে না, তাই না? আচ্ছা তাহলে খেয়াল করেন আমি আর সেটটাকে কিভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। এই যে প্রথমে এক্স এর মান 0, 0 জন্য পেয়েছি কত? 1। তারপরে দেখেন 1 এর জন্য পেয়েছি 2, কমা, তারপরে 2 এর জন্য পেয়েছি 3, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন। ওকে, আচ্ছা দেখেন এখন কিন্তু আমরা অন্যই পেয়ে গিয়েছি। আর অন্যই পেয়ে গেলে কত সহজেই মানে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা যায় সেটা কিন্তু আমরা অলরেডি শিখে ফেলেছি। ওকে, তার মানে এটা ডোম আর কত হবে? তাহলে প্রথম সদস্য 0 1 2, এটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ কি হবে? দেখেন 1 2 3, কথা বুঝতেছেন? আচ্ছা এখানে একটা প্রশ্ন অনেকে জানতে পারে যে এই যে ডোম রেঞ্জ এর সঠিক উচ্চারণটা কি হবে? খেয়াল করেন আপনি এই যে নবম শ্রেণীর বই খুললে দেখবেন এখানে সরাসরি নবম শ্রেণীর বই থেকে আমরা প্রশ্নটা নিয়েছি। ওখানে এটা ডোম আর এভাবে লেখা ছিল, রেঞ্জ আর লেখা ছিল। মেন শব্দটা হচ্ছে এই যে মানে ডোমেন। তাহলে আমরা এই যে ডোমেন, দেখেন এই মেইনের উচ্চারণ তো মেইন আমরা করি, তাই না? তাহলে ডোমেন, কখনো বই লেখে ডোমেন, কখনো লেখে ডোম, যেটাই লিখুক একই জিনিস। এটা নিয়ে খুব বেশি সিরিয়াস হবেন না কেউ, ঠিক আছে? ওকে, আচ্ছা তারপরে চলুন কি আছে দেখি। এরপরে দেখেন একই রকমের কিছু অঙ্ক আছে এখানে। এইটা সরাসরি অন্যয় করা আছে, এটা আপনারা পারবেন, এটাও পারবেন। এটা এভাবে সরাসরি করা নাই। এখানে দেখেন এই যে আর সেট সেটা ক্রমজোড় আকারে থাকবে। তারপরে বলছে কি এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ। তারপরে বলছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল 1। আর এই যে দেখেন এখানে এর যে মানে সদস্যগুলো এ সেটের এগুলো এখানে দেওয়া আছে। ওকে, তাহলে এইটা আমি একটু করে দিচ্ছি, খুব মনোযোগ দেন, ঠিক আছে? এটা করে দিচ্ছি, খেয়াল করেন। তাইলে আমরা এখানে সমীকরণটা আমার যেটা দেওয়া আছে কি যে এরকম দেওয়া আছে। এটাকে যদি আমি ওয়াইটা এই পাশে রেখে খেয়াল করেন এক্সটাকে ওই পারে পাঠাই দিই, তাহলে এরকম হয়, তাই না? আচ্ছা তাহলে আমরা এর আগের অঙ্কের মতো খেয়াল করেন
যদি আমরা ক্রমজোড়টা তৈরি করতে চাই তাহলে আমরা এখান থেকে এই যে এ সেট থেকে সদস্য নিয়ে এক্স এর মান একটা একটা করে বসাবো। কয়টা আছে দেখেন তো, মানে এর মধ্যে সদস্য 1 2 3 4 5টা, তাহলে এখানে 5টা তৈরি করতেছি, খুব মনোযোগ। 2 3 এই 5টা হয়েছে, ঠিক আছে, 5টা হয়েছে। আচ্ছা, এখন দেখেন আমি যদি এই যে এক্স এর প্রথম মান মানে -2 নেই, আচ্ছা এখানে খুব মনোযোগ দিবেন, এখানে যদি আমি -2 ভ্যালু নেই তাহলে খেয়াল করেন এই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে আলটিমেট এখানে আমি কত পাচ্ছি, এই যে দেখেন 1 + 2, তার মানে হচ্ছে এইটা 3, এটা বুঝছেন, হিসাবটা বুঝছেন, এটা হচ্ছে 3। ওকে, আচ্ছা তারপরে আসেন আমি যদি -1 নেই, তারপরে -1, তার মানে 1 -1, তার মানে এই মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে +1, তাহলে 1 + 1 তার মানে হচ্ছে 2, এটা পাচ্ছি আমি 2। ওকে, আচ্ছা তারপরে আসেন আছে হচ্ছে আমার 0, এখানে তাহলে কি 1 - 0, তাহলে হচ্ছে আমার এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1। আচ্ছা তারপরে আসেন হচ্ছে আমার 1 আছে, এখানে যদি ইয়া দেই এক্স এর জায়গায় যদি 1 বসান তাহলে 1 - 1, তার মানে এটা হচ্ছে 0, এটা হচ্ছে আমার 0। তারপরে হচ্ছে আমার এক্স এর মান হচ্ছে 2, 1 - 2, তাহলে 1 - 2 দিলে এটা কত আসতেছে, আমার আসতেছে হচ্ছে -1, তাই না, এটা আসতেছে হচ্ছে আমার -1। ওকে, আচ্ছা এখন আসেন আমরা দেখব যে ওয়াই এর সবগুলো মান বিলংস টু এ হয় কিনা, মানে এ এর মধ্যে থাকে কিনা। এক্স এর সবগুলো মান এর মধ্যে থাকবে, কারণ আমরা এ থেকে নিয়ে কিন্তু এক্স এর মানগুলো বসিয়েছি, তাই না। আচ্ছা তার মানে এক্স এর মান নিয়ে আমাদের কোনো চাপ নেই, টেনশন নেই। ওয়াই এর মানগুলো আছে কিনা দেখি, দেখেন -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, কিন্তু 3 এই দাদুভাই কিন্তু আমার এ সেটের মধ্যে নাই, তার মানে এই দাদুভাইকে আমি নিতে পারবো না, একে নিতে পারবো না, মানে সাতের বাইকেও নিতে পারবো না, তাহলে এই দুইটা বাদ। তাহলে দেখেন আমি সেট আর কিভাবে তৈরি করতে পারি, তাহলে দেখেন -1 এর জন্য পাচ্ছি 2, 0 এর জন্য পাচ্ছি 1, 1 এর জন্য পাচ্ছি 0, তারপর 2 এর জন্য পাচ্ছি হচ্ছে -1, মানে সেট তৈরির জন্য সেকেন্ড ব্র্যাকেট। ওকে, আচ্ছা তাহলে আমার ক্রমজোড় তৈরি হয়ে গেল। এখন ডোমেন আর রেঞ্জ যদি নির্ণয় করতে চান তাহলে ডোম আর কত হবে খেয়াল করেন, এই যে প্রথম সদস্যগুলো, তাই না, প্রথমগুলো। ওকে, তারপরে -1, তারপর হচ্ছে 0 1 2। ওকে, আচ্ছা তারপরে রেঞ্জ দেখেন দ্বিতীয়টা 2 তারপর হচ্ছে 1 0 -1, 2 1 0 -1। ওকে, কথা বুঝতেছেন, দেখেন একেবারে ইজি, মানে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার মধ্যে এই অন্বয়ের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করে এটা খুবই সহজ। ফাংশনেরটা একটু কঠিন, তবে ফাংশনেরও কিছু কিছু প্রশ্ন আছে সহজ, সেটা আমরা আলোচনা দেখতে দেখতেই বুঝে যাবো। ওকে, আমাদের এটা আসছে দেখেন, এটা চাকরি পরীক্ষা একটা আসছে, যে সমাজসেবা অধিদপ্তরের একটা পরীক্ষা আসছে 2007 সালে। বললাম না যে এই টপিকে খুব বেশি প্রশ্ন আসে না। হ্যাঁ, আপনারা খুব বেশি গুরুত্ব দেওয়ার এটা দরকার নাই, জাস্ট একবার ক্লাসটা করবেন, যতটুকু মনে থাকে দ্যাটস এনাফ। ওকে, আচ্ছা কি বলছে দেখেন, এখানে যদি এ সেট বলছে কি যে এ সেটের সদস্য হচ্ছে 1 2 3 4, এবং আর বলছে যে এইভাবে ক্রমজোড় আকারে থাকবে, এবং বলে দিছে যে এই যে এক্সটা হচ্ছে ওয়াই থেকে ছোট, এক্স এর মানটা কি ওয়াই থেকে ছোট, এবং বলছে যে আর এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে। ওকে, এক্স ওয়াই দুটোই আবার কি যে বিলংস টু এ। আচ্ছা খেয়াল করেন, তার মানে এখানে আগে যেরকম ছিল এরকম ইকুয়েশন ছিল না, এখানে এরকম ভাবে দেওয়া নাই, এখানে দেওয়া আছে কি এই যে বলা আছে এক্স এর মানটা এক্স লেস দেন ওয়াই, খেয়াল করেন এক্স লেস দেন ওয়াই। ওকে, আচ্ছা তাহলে প্রথমটা খেয়াল করেন, প্রথমটা এক্স এর মান, আচ্ছা এক্স এর মান 1 ধরেন, এক্স এর মান 1 ধরেন, এক্স এর মান যদি আমি 1 ধরি, বলছে যে এক্স এর মানটা থেকে ওয়াই এর মানটা বড় হবে, তাহলে ওয়াই এর মানটা কি কি হইতে পারে খেয়াল করেন তো, এখানে 1 এর জন্য ওয়াই এর মান কি কি হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে। দেখেন এক্স থেকে ওয়াই এর মান বড় হবে, তো ঠিক আছে না, এক্স 1 ধরলাম, ওয়াই এর মানগুলো ঠিক আছে যে 2 3 4। ওকে, আচ্ছা তারপরে এক্স এর মান আপনি 2 ধরেন, তাহলে ওয়াই এর মান আপনি কত ধরতে পারেন, বলছে এক্স এর মান থেকে ওয়াই এর মানটা বড় হবে, তাহলে এখন যদি 2 ধরছেন, তাহলে এখন ওয়াই এর মান আর 2 হবে না, 2 থেকে বড় হতে হবে, তাহলে 2 থেকে বড় কি কি আছে, 3 আর 4 আছে, তাহলে 3 4 লিখেন। তারপরে এক্স এর মান আপনি 3 ধরেন, তাহলে এক্স এর মান 3 ধরলে ওয়াই এর মান কত হবে,
3 থেকে অবশ্যই বড় হতে হবে, তাহলে বড় কি আছে, শুধু আছে 4, তাহলে 4 ধরেন। আচ্ছা, তারপর আসেন এক্স এর মান আপনি 4 ধরেন, 4 ধরেন, তাহলে ওয়াই এর মান কত হবে, ওয়াই এর মান কত হবে, 4 থেকে বড় কত হয়, 5। আচ্ছা খেয়াল করেন, এখন আসেন এই যে এক্স এর মান 4 ধরলেন, তখন ওয়াই এর মান ধরতে হইলো বাধ্য হয়ে 5 বা 5 এর বড়। এখন এই যে এ সেটের মধ্যে কি 5 বা 5 এর বড় কোনো সদস্য আছে, নাই, তার মানে এইটা আমি লিখতে পারবো না, তাহলে এটা টোটালি বাদ, এটা টোটালি বাদ, এটা বাদ। ওকে, আচ্ছা এখন আসেন, তার মানে এক্স এর এখানে এক ইনপুটের জন্য আপনি আউটপুট পাচ্ছেন কয়টা, 3টা। তার মানে দেখেন আমি সেটটা কিভাবে লিখতে পারি, সেটটা কিভাবে লিখতে পারি, একের মানে এক্স এর ভ্যালু যখন 1 দিবেন, তাইলে এই জায়গায় ওয়াই এর ভ্যালু হবে 3টা, 2 3 4। তার মানে একটা এই যে 1 দিলে 2 আসে, কমা দেন, 1 দিলে 3 আসে, কমা দেন, তারপর হচ্ছে 1 দিলে 4 আসে, কমা দেন। তার মানে এখানে এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর 3টা ভ্যালু পাচ্ছি, 3টা মানে ক্রমজোর লিখলাম। ওকে, আচ্ছা তারপরে আসেন এখানে দেখেন এক্স এর 2 এর জন্য এখানে 2টা পাচ্ছেন, 2 3 এবং 4। তার মানে দেখেন 2 3, তারপর হচ্ছে 2 4, 2 4। আচ্ছা, এখানে এক্স এর একটা ইনপুট 3 এর জন্য পেয়েছেন একটা, 4 পেয়েছেন, তার মানে 3 4, সবগুলাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দেন। ওকে, আচ্ছা এখন আসেন, আমার সেট তৈরি করা হলো। এখন ডোমেন আর রেঞ্জ যদি আমি নির্ণয় করি, আমি ডোমেন আর রেঞ্জ যদি নির্ণয় করি, একটু মনোযোগ দিবেন, এই জায়গাটাতে দেখাচ্ছি, হ্যাঁ এই জায়গাটাতে দেখাচ্ছি, এই জায়গাটাতে মনে করেন যে ডোম, ডোম কি হবে খেয়াল করেন, ডোম হবে প্রথম সদস্য, তার মানে 1 1 1 2 2 3। আচ্ছা এখন যেটা যেটা মানে একের অধিকবার আছে, যেমন 1 আছে 3 বার, আমরা একবারে নিব, একবারে নিব। 2 আছে 2 বার, আমরা একবারে নিব। তারপর হচ্ছে 3 আছে, নিলাম, তার মানে এইটা। ওকে, আচ্ছা তারপরে রেঞ্জ, রেঞ্জ দেখেন 2 2 3, তারপর হচ্ছে 4 3 4 4। তার মানে দেখেন 4 আছে কয়টা, 1 2 3টা, 4 একবারে নিব। তার মানে সবার ছোট আছে 2, তারপরে 3, তারপরে 4। কথা বুঝতে পেরেছেন? তার মানে দেখেন ডোমেন হচ্ছে 1 2 3 আর রেঞ্জ হচ্ছে 2 3 4। কোথায় মিলছে দেখেন, এই যে এটাতে মিলছে 1 2 3 2 3 4, এই যে আমাদের উত্তর এ, উত্তর এ। কথা বুঝতে পেরেছেন, কথা বুঝতে পেরেছেন? দেখেন একেবারে ইজি ভাবে কিন্তু জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে কি অঙ্ক আছে দেখি আমাদের, ঠিক আছে? আচ্ছা, এরই মধ্যে আমরা যেটা শেষ করছি সেটা হচ্ছে যদি অনয় আকারে থাকে এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা। এখন একটু কঠিন দিকে যাচ্ছি, যে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা। ঠিক আছে, ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা। দেখেন ডোমেন মূলত একটি ফাংশনের এক্স এর যে সকল মান বসালে সম্পূর্ণ ফাংশনটির বাস্তব মান পাওয়া যাবে, ওই সব ডোমেন। খেয়াল করেন, একটা ফাংশনের যে যে মান বসালে আপনি পুরো ফাংশনের একটা বাস্তব মান পাবেন, সেই সেই সকল মানকে হচ্ছে ডোমেন বলে। কথা বুঝতে পেরেছেন? দেখেন আমি এখানে কি লিখলাম, যে ওয়াই ইকুয়াল হচ্ছে আমার এটা আছে, এটা আছে, তাই না? এখন দেখেন আপনি এক্স এর এখানে কি কি মান বসাতে পারবেন বলেন তো? এক্স এর আপনি এখানে কি কি মান বসাতে পারবেন? এখানে জগতের যত মান আছে আপনি এখানে বসাইতে পারবেন, কোনো সমস্যা নেই। জগতের যত মান আছে মানে কি, খেয়াল করেন, আমরা যদি চিন্তা করি যে সংখ্যার রেখা যদি চিন্তা করি 0 +1 +2 এইভাবে প্লাসের ইনফিনিটি পর্যন্ত, এবং এদিকে -1 -2 মাইনাসের ইনফিনিটি পর্যন্ত, তার মানে এগুলো তো আমার বাস্তব মান। তার মানে এই সকল বাস্তব মান এখানে বসাইতে পারবেন, তাই না? তার মানে খেয়াল করেন, আমি যদি এটাকে চিন্তা করি, এই খেয়াল করেন, তার মানে ডোমেনটা কত হবে এখানে, ডোমেন হবে আমার, ডোমেন হবে হচ্ছে সকল বাস্তব সংখ্যা। ডোমেন কত? সকল বাস্তব সংখ্যা। এটাকে এরকম আর এরকম একটা টান থাকে আর কি, এরকম একটা টান থাকে আরের পাশে, রিয়েল নাম্বার প্রকাশ করে। ওকে, আচ্ছা, তা এটা এই রিয়েল নাম্বার দিয়ে এইভাবে প্রকাশ করতে পারেন, অথবা আপনি যদি ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে চান, খেয়াল করুন, ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলে আপনি মাইনাসের ইনফিনিটি থেকে প্লাসের ইনফিনিটি পর্যন্ত এইভাবে প্রকাশ করতে পারেন। মানে কি, এটা মানে হচ্ছে মাইনাসের ইনফিনিটি থেকে প্লাসের ইনফিনিটি মানে কি, জগতের সকল বাস্তব মান বসাতে পারবেন। তার মানে এটা কি আমার যে যে মানটা আমি বসাইতে পারবো সেটা হচ্ছে আমার ডোমেন। ওকে, আচ্ছা এখন আসেন এর রেঞ্জটা কি হবে, রেঞ্জটা কি হবে? আচ্ছা খেয়াল করেন, রেঞ্জটা যদি আপনি বের করতে চান, আপনি যেটা করবেন, এই জায়গায় খেয়াল করেন, এই যে ওয়াইটা এদিকে আছে না, ওয়াইটাকে এক্সের মানে এই ইকুয়েশন ওই পারে পাঠাবেন। ঠিক আছে, ওই পারে পাঠাবেন। আচ্ছা খেয়াল করেন, আমরা যদি এটাকে একটু এরকমভাবে চিন্তা করি,
আচ্ছা চিন্তা করেন, তারপরে এই এখন খেয়াল করেন এখানে আমি ওয়াইয়ের মান কত বসাইতে পারবো। দেখেন আমি এটাতেও সেমভাবে ওয়াইয়ের মান এই যে বাস্তব সংখ্যার জগতের যত সংখ্যা আছে সকল সংখ্যাই বসাইতে পারবো। বসাইলে আমার এক্সের একটা বাস্তব ভ্যালু আসবে। তার মানে এখানে ওয়াইয়ের মানটাই হচ্ছে এখন রেঞ্জ। আমি কি যদি রেঞ্জ নির্ণয় করি, এখানে খেয়াল করেন রেঞ্জ যদি নির্ণয় করি, তার মানে সেটা হচ্ছে আমার এই যে সকল বাস্তব মান, বা এটাকে আমি যে মাইনাস ইনফিনিটি থেকে আমি প্লাস ইনফিনিটি পর্যন্ত দেখাইতে পারি। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা এইভাবে নির্ণয় করবো। এখন আসেন যদি এটা এইভাবে ভগ্নাংশ আকারে দেওয়া থাকে, ভগ্নাংশ আকারে দেওয়া থাকে, দেখেন এই জায়গায় এক্স এর মানে সকল মান বসাইতে পারবেন। তার মানে অল মানে রিয়েল নাম্বার হচ্ছে আমার ডোমেন, কিন্তু একটা ছাড়া। কোনটা ছাড়া? যেই মান বসাইলে খেয়াল করেন এটার নিচে এই যে ভগ্নাংশের ওই যে 1/x+3 আছে, এই যে x+3টা যদি 0 হয়, খেয়াল করেন যদি বিষয়টা এরকম হয় যে 1/0, তখন এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। যেই মানটা বসাইলে এটা অসংজ্ঞায়িত হয়ে যায় মানে ফাংশনটা, তাহলে এটা অবাস্তব মান আসবে, বাস্তব মান আসবে না। তখন ওই মানটা ছাড়া বাকি সকল মান হচ্ছে ডোমেন। তার মানে বিষয়টা এরকম না যে x+3 নট ইকুয়াল 0, মানে কি x+3 কখনোই 0 হতে পারবে না, মানে এতটুকুর ভ্যালু 0 হতে পারবে না। ওকে আচ্ছা, এতটুকুর ভ্যালু 0 কখন হবে খেয়াল করেন। আপনি যদি এই যে প্লাসের 3টাকে যদি ওই পারে নেন, তার মানে এটা -3, তার মানে কি x নট ইকুয়াল -3, মানে কি x এর মান -3 হতে পারবে না। কেন? দেখেন আপনি যদি এখানে x এর মানটা -3 দেন, তার মানে কি -3 + 3, -3 দিলে কি হচ্ছে দেখেন এই যে -3 + 3 0 হয়ে যাচ্ছে। আর কোনো সংখ্যার নিচে 0 থাকা মানে এটা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত হলে হবে না, যেই মানের জন্য অসংজ্ঞায়িত হবে সেই মানটা ডোমেনের সদস্য হবে না। তার মানে এটাকে ডোমেনটাকে আমি কি লিখতে পারি, ডোমেন কি, ডোমেন আপনি লিখতে পারেন যে অল রিয়েল নাম্বার, কিন্তু কোনটা ছাড়া? -3 ছাড়া। এই -3কে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে দিলাম। ওকে মানে কি আর মাইনাস সেকেন্ড ব্র্যাকেট -3, এটা কি বুঝাইলো যে -3 ছাড়া সকল বাস্তব সংখ্যা হচ্ছে এর ডোমেন। ওকে এটাকে আপনি অন্যভাবে প্রকাশ করতে পারেন। কিভাবে? আপনি যদি মানে প্রথম ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে চান, তার মানে কি মাইনাসের ইনফিনিটি থেকে মাইনাসের আর পর্যন্ত, তারপর মাইনাসের আর নেওয়া যাবে না এরপর, অথবা তারপর মাইনাস থেকে প্লাসের ইনফিনিটি পর্যন্ত, এইভাবে প্রকাশ করা যেতে পারে। ওকে বুঝতে পেরেছেন? এতক্ষণ আমরা ডোমেন নির্ণয় করেছি, এখন রেঞ্জটা নির্ণয় করব। রেঞ্জটা কিভাবে নির্ণয় করব মনোযোগ দেন, ঠিক আছে? আমরা একটু আগে যেরকম করছিলাম যে এই যে এক্স এই পারে আছে, আমরা ইকুয়েশনটাকে এমনভাবেই করব ওয়াইটা চলে যাবে ইকুয়েশনের ওই পারে। ওকে তার মানে দেখেন আমার দেওয়া আছে এইটা, এখন আমি যদি আর গুণ করে দিই, তার মানে বিষয়টা এরকম হয়ে যাবে না? দেখেন তো এই ওয়াইটা এখানে নিয়ে আসলাম, আর এই যে x+3টাকে এদিকে নিয়ে আসলাম। এখন আমি এক্সটা রেখে আমি যদি 3টাকে ওই পারে পাঠিয়ে দিই, তার মানে এরকম হচ্ছে। ওকে আচ্ছা খেয়াল করেন, এখন একটা জিনিস দেখেন, এই জায়গায় আপনি ওয়াইয়ের কি ভ্যালু বসাইতে পারবেন, ওয়াই যদি 0 হয়, খেয়াল করেন ওয়াই যদি 0 হয়, তার মানে এই যে 1কে 0 দিয়ে ভাগ মানে কি অসংজ্ঞায়িত হয়ে যাবে। অসংজ্ঞায়িত থেকে আপনি কি করবেন? -3 বিয়োগ করবেন, তাহলে হবে না। তার মানে এখানে আপনি ওয়াইয়ের সকল মান বসাইতে পারবেন, শুধুমাত্র 0 ছাড়া। কথা বুঝতে পেরেছেন? তার মানে এই যে ওয়াইয়ের মান 0 ছাড়া বাকি সকল মানই এখানে বসাইতে পারবেন। তার মানে আমাদের রেঞ্জটা কি হবে খেয়াল করেন, রেঞ্জটা হবে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট বা বাদে, কোনটা বাদে? শূন্য বাদে। শূন্যকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে এটাকে যদি আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে চান, তাহলে এইভাবে প্রকাশ করতে পারেন যে এই ওয়াইয়ের মানটা কি হতে পারে, যে মাইনাসের ইনফিনিটি থেকে 0 পর্যন্ত, 0 হবে না 0 পর্যন্ত। ওকে আচ্ছা, অথবা 0 থেকে প্লাসের ইনফিনিটি পর্যন্ত, এরকমভাবে দিতে পারেন। দেখেন পরীক্ষার হলে অপশনে কিন্তু এটাও থাকতে পারে, কথা বুঝতে পেরেছেন? ওকে তো প্রিয় শিক্ষার্থীরা দেখেন, আমরা এরকমভাবে যদি থাকে, আমরা ডোমেন এবং রেঞ্জ কীভাবে ফাংশন নির্ণয় করবো সেটা দেখলাম, যদি ভগ্নাংশ আকারে থাকে সেটাও আমরা দেখলাম। ওকে আমরা খেয়াল করে এটা অলরেডি রেঞ্জ, এবং আমরা অলরেডি আগের স্লাইডে দেখিয়ে ফেলেছি। চলুন আমরা এরপরে কি আছে দেখি। যে 9 নম্বর প্রশ্নটা খেয়াল করেন, যে ওয়াই বা ফাংশন অফ এক্স ইকুয়াল দেওয়া আছে কি 7x + 5, নিচে হচ্ছে 3x - 2,
ফাংশনের ডোমেন ও রেঞ্জ কত। খেয়াল করে আমরা কি বলছি যে ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে খুব মনোযোগ, ডোমেন নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখবো যে কোন মানটা বসালে এই ফাংশনটা অসংজ্ঞায়িত হয়, কোন মানটা বসালে, শুধু ওই মানটা ছাড়া বাকি সকল মানই হচ্ছে ডোমেন। ওকে, তার মানে কি খেয়াল করেন, ডোমেন মনোযোগ, ডোমেন হচ্ছে অল রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বার, এখানে যে কোনো বাস্তব সংখ্যা বসাতে পারবেন, কিন্তু কোনটা ছাড়া সেটা দেখতে হবে। দেখেন এই এতটুকের ভ্যালু যদি 0 হয় তাহলে ফাংশনটা অসংজ্ঞায়িত হবে, তার মানে এতটুকের ভ্যালু নট ইকুয়াল 0, মানে এটা 0 হতে পারবে না, এছাড়া বাকি সকল, তার মানে এটা নট ইকুয়াল 0, নট ইকুয়াল 0, তার মানে এটা নট ইকুয়াল 0, কোন মানের জন্য এটা 0 হয় খেয়াল করেন, আপনি যদি এই 2টাকে ওইবারে পাঠাই দেন, তার মানে x দেখেন নট ইকুয়াল, তারপর হচ্ছে এই 2কে 3 দিয়ে ভাগ দেন, তার মানে x এর মান যদি আপনি 2/3 বসান, 2/3 বসান, তাহলে এই নিচে 0 হবে। আপনি একটু চাইলে দেখতে পারেন, খেয়াল করেন যে 7x প্লাস এত, আর নিচে যদি আপনি x এর মানটা খেয়াল করেন, আপনি যদি এই যে 2/3 বসান, দেখেন তার মানে 2/3 বসালাম x এর মান, তার মানে এই 3 3 কাটা, তার মানে এই যে 2 থেকে 2 গেলে 0 হয়ে যাচ্ছে, তার মানে নিচে 0 হয়ে যাচ্ছে। ওকে, নিচে 0 হয়ে গেলে এটা অসংজ্ঞায়িত, তার মানে এই যে 0 ছাড়া, মানে যেই মানের জন্য নিচে 0 হবে ওইটা ছাড়া অল রিয়েল নাম্বার হচ্ছে আমার ডোমেন। ওকে, তার মানে ডোমেনটা হচ্ছে অল রিয়েল নাম্বার, মানে অ্যাকসেপ্ট মানে বাদে কোনটা, আমার এই যে এই ভ্যালুটা, যে এই যে 2/3, মানে এটা বসাইলে আমার কি হয়, মানে নিচে আমার 0 চলে আসে। ওকে, 0 চলে আসে, তার মানে এটা ছাড়া। ওকে, কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন এটা রেঞ্জটা কিভাবে নির্ণয় করবো। রেঞ্জটা নির্ণয় করার জন্য y ইকুয়াল এটা ধরে ওয়াইটাকে আমরা এই পারে নিয়ে আসবো, খুব মনোযোগ। ওকে, তার মানে দেখেন y ইকুয়াল কত দেওয়া আছে, এত দেওয়া। এখন আর্গুন করলে কি হবে, এইভাবে আর্গুন করলে, তার মানে 3xy, তার মানে 2y, আর এদিকে হচ্ছে 7x প্লাস 5। এখন আমরা যেটা করব, আমরা x এর রাশিটাকে এই পারে নিয়ে আসি, আর ওয়াইটাকে আমরা এই যে ওয়াই, শুধু ওয়াই যেটা আছে এটাকে এই পারে নিয়ে গেলাম। ওকে, আচ্ছা খেয়াল করেন, এখন এখান থেকে x কমন নিন, x কমন নিলে এখানে থাকতেছে হচ্ছে 3y, আর এখানে থাকতেছে হচ্ছে আমার 7, এদিকে হচ্ছে 5 2y। ওকে, এখন দেখেন আমি xটাকে এই পারে রেখে ওয়াইটাকে সবটাকে ওই পারে পাঠিয়ে দিচ্ছি, তার মানে এটা ওয়াই রাশিটাকে ওই পারে পাঠিয়ে দিলে কি হয় খেয়াল করেন, এখানে ছিল হচ্ছে 5 2y, আর এখানে হবে 3y মাইনাস 7। ওকে, তার মানে দেখেন আমরা এই যে এখানে ছিল কি x ইকুয়াল, মানে এখানে ছিল y ইকুয়াল x এর রাশিটা, আর এখানে হচ্ছে x ইকুয়াল y রাশিটা। ওকে, এখন দেখেন সেম ভাবে মানে এই y এর মান যা যা বসানো যাবে তার সবই হচ্ছে আমার রেঞ্জ, তার মানে রেঞ্জ কত হবে খেয়াল করেন, রেঞ্জ হবে অল রিয়েল নাম্বার, কিন্তু একটা বাদে, কোনটা বাদে, যেই মানটা বসাইলে এই জায়গাটার ভ্যালু, এই টোটাল এটার ভ্যালু আমার 0 হয়, তাহলে কোনটার জন্য 0 হয়, তার মানে এটা যদি বের করতে চাই, তার মানে খেয়াল কি করতে হবে, যে এত নট ইকুয়াল 0, তার মানে এখানে 3y, ওই পাশে 7 পাঠিয়ে দেন, তার মানে হচ্ছে y রাখলে আপনি এই 7কে 3 দিয়ে ভাগ দেন, তার মানে 7/3 যদি বসান, 7/3 বসালে আপনার এই টোটালটার ভ্যালু হয়ে যাবে 0, তার মানে এই মানটা আমার মানে রেঞ্জের ভিতরে রাখা যাবে না, তার মানে আমি এটা মাইনাস করে দিই, তার মানে 7/3 এটা হচ্ছে আমার রেঞ্জ। তার মানে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করা, বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটু জটিল। প্রথমে যেটা দেওয়া থাকবে অল রিয়েল নাম্বার আমার ডোমেন, কিন্তু কোনটা ছাড়া, এখানে যেটার জন্য 0 হবে ওইটা ছাড়া। তারপর যেটা করব, ইকুয়েশনটাকে ঘুরিয়ে এক্সটাকে এই পারে রাখবো, ওয়াইটাকে ওই পারে পাঠিয়ে দিলাম, তার মানে সেম ভাবে, তার মানে ওয়াইয়ের মান অল রিয়েল নাম্বার, আর অল রিয়েল নাম্বার হচ্ছে এখানে রেঞ্জ, একটা ছাড়া, কোনটা ছাড়া, যেটার জন্য এটা 0 হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে চলুন এখানে দেখেন 10 নম্বরে কি বলছে, যে ফাংশন অফ x হচ্ছে x প্লাস 3, আর নিচে হচ্ছে x মাইনাস 1 এর ডোমেন কত, এটা 19 সালে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা আসছে। খেয়াল করেন, তার মানে কি এর ডোমেন চেয়েছে, তার মানে কি এইটা 0 হয়, এটা 0 হয় যেই মানের জন্য শুধু ওই মানটা ছাড়া আর সবই হচ্ছে এর ডোমেন। তার মানে ডোমেন কি হবে, ডোমেন হবে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট কোনটা, দেখেন এই এতটুক নট ইকুয়াল 0, তার মানে কি খেয়াল করেন, এই 1টাকে ওই পারে নিয়ে গেলে 1, তার মানে x ইকুয়াল 1 হইতে পারবে না, কারণ কি দেখেন x এর মান যদি 1 দেন তাহলে 1 - 1 0 হয়ে যাচ্ছে, নিচে 0 হওয়া মানে অসংজ্ঞায়িত,
অসংজ্ঞায়িত হইলে এটা ফাংশনটা হবে না। ওকে, আচ্ছা খেয়াল করেন, তার মানে অল রিয়েল নাম্বার এক্সেপ্ট 1। আচ্ছা এখন এইভাবে কি অপশনে কোথাও দেওয়া আছে? দেখেন এখানে দেওয়া আছে কি 1, তার মানে এটা হবে না। শুধু কি 1 মানে ডোমেইন না, অল রিয়েল নাম্বার শুধু 1 ছাড়া, তার মানে কি কোটি কোটি সদস্য হচ্ছে এর মানে ডোমেইন। ওকে, এটাও না। আচ্ছা এইটা কিনা দেখেন এখানে কি বলছে যে এর ডোমেইন হচ্ছে 1 এবং -1, শুধু 1 এবং -1, এটাও না। খেয়াল করেন এইটাকে একটু ভিন্নভাবে লিখছে। কি লিখছে? যে x বিলংস টু r, x হচ্ছে r এর মানে সদস্য রিয়েল নাম্বার, যা কিন্তু এই যে x নট ইকুয়াল 1 মানে 1 ছাড়া সকল রিয়েল নাম্বার, এটাই বলছে যে x এর মান হইতে পারবে x বিলংস টু অল রিয়েল নাম্বার সকল বাস্তব সংখ্যা, শুধুমাত্র কোনটা ছাড়া? x নট ইকুয়াল 1। মানে এইটাকে একটু ভিন্ন রূপে লিখছে। ওকে, তার মানে এটা হচ্ছে আমার উত্তর। কথা বুঝতে পেরেছেন? এইভাবে যদি আপনারা বেসিক ক্লিয়ার না করতে পারেন, পরীক্ষার হলে দেখা যাচ্ছে আপনি শিখে গেছেন এইভাবে পরীক্ষা আসছে এইভাবে, আপনি কিন্তু একটু মানে ভেবাচাকা খেয়ে যেতে পারেন, তাই না? তো এইভাবে একটু বাসায় থাকতে ক্লিয়ার করে যাবেন নিজেকে। ওকে, আচ্ছা তারপরে আসেন, দেখেন 11 নম্বর এই প্রশ্নটা, এটা আসছে 19 সালে একটা পরীক্ষায়, যে ফাংশন অফ এক্স যদি মানে √4 - x² হয় তাহলে ফাংশনের ডোমেইন কত? ডোমেইন কত খেয়াল করেন, ডোমেইন কত? আচ্ছা এখন আমরা অলরেডি অনেকগুলো ডোমেইন নির্ণয় করছি, খেয়াল করেন ডোমেইন কি হয়, যে এখানে এক্সের যে মান বসাইতে পারবো তার সবটাই হচ্ছে কি, সকল সংখ্যাই হচ্ছে ডোমেইন। এখন যে মানগুলো বসাইলে মানে সম্পূর্ণ ফাংশনের বাস্তব মান আসবে সেগুলো হচ্ছে ডোমেইন। এখন এখানে কিছু কিছু মান আছে যেগুলো বসালে এই ফাংশনে বাস্তব মান আসবে না। ফর এক্সাম্পল দেখেন এই এতটুকের ভ্যালু যদি কখনো মাইনাস হয় তাহলে রুটের ভিতরে মাইনাস, খেয়াল করেন রুটের ভিতরে যদি কোনো মাইনাস সংখ্যা থাকে সেটা কি অবাস্তব সংখ্যা? আমরা পড়ছি না আমাদের জটিল সংখ্যার মানে সংখ্যার ক্লাস, এটা পড়ছি তাই না, যে রুটের ভিতরে মাইনাস থাকলে অবাস্তব। আচ্ছা তার মানে এখানে রুটের ভিতরে মাইনাস হতে পারবে না, ঠিক আছে? কি হতে পারবে? ধনাত্মক সংখ্যা হতে পারবে। মানে কি, সংখ্যার আকার দিকে তাকান, এ হচ্ছে 0, এদিকে হচ্ছে -1 -2 মাইনাসের ইনফিনিটি, আর এদিকে 0 থেকে প্লাসের 1 প্লাসের 2 মানে প্লাসের ইনফিনিটি, তাই না? তার মানে এই রুটের ভিতরের মানটা কি কি হইতে পারবে? 0 হইতে পারবে, রুটের ভিতরে 0 হইতে পারে, রুটের উপরে ভিতরে 0 থাকলে টোটালটার মান 0 হইতে পারে, 0 একটি বাস্তব সংখ্যা, ঠিক আছে? 0 হইতে পারবে, আর 0-র উপরে মানে ধনাত্মক সকল সংখ্যা হইতে পারবে। তার মানে খেয়াল করেন এই এতটুকুর ভ্যালু কি হইতে পারবে, যে 4 - x², সেটা কি হইতে পারবে? 0 থেকে বড় হইতে হবে, 0 হইতে পারবে কিনা? 0 হইতে পারবে। তার মানে এখানে ইকুয়াল চিহ্ন দেন, তার মানে কি 4 - x² গ্রেটার দেন ইকুয়াল 0, মানে এটা হইতে পারবে। ওকে আচ্ছা এখন আসেন, তার মানে এটা সমাধান করি, তাইলে আমরা আমাদের ডোমেইনটা নির্ণয় করতে পারবো। আচ্ছা এখানে আমি যদি এই মনে করেন যে x² এই পারে রাখলাম আর 4টাকে ওই পারে পাঠাই, আমার এটা মানে কি হয়? -4 হয়। এখন দেখেন আমরা নর্মাল ইকুয়েশন হইলে মাইনাস কেটে ফেলতে পারতাম, কিন্তু অসমতার ক্ষেত্রে কাটা যাবে না, -1 দিয়ে গুণ করতে হবে, গুণ করার ফলে এই যে আপনার অসমতার দিক মানে পরিবর্তন হয়ে যাবে। ওকে আচ্ছা যদি আপনি -1 দিয়ে গুণ করেন, -1 দিয়ে যদি গুণ করেন, -1 দিয়ে গুণ করলে দেখেন এই যে অসমতাটা এদিকে ছিল না, এখন এটা এদিকে হয়ে যাবে, -1 দিয়ে গুণ করলাম। আচ্ছা তাহলে এই মাইনাসে প্লাস x², তা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল ছিল, এখন লেস দেন ইকুয়াল হয়ে গেল, এটা 4। আচ্ছা খেয়াল করেন এইটা মানে কি আমি এটা লিখতে পারি, এটা লিখতে পারি। ওকে লিখলাম। এখন এই যে এটা কিন্তু এই যে খেয়াল করেন 2কে স্কোয়ার করলে 4 হয়, প্লাসের 2কে স্কোয়ার করলে 4 হয়, মাইনাসের 2কে স্কোয়ার করলে 4 হয়। তার মানে এই এক্সের যে ইয়াটা প্লাসের 2 হইতে পারে, -2 হইতে পারে, এই জন্য এটাকে মডুলাস দিয়ে আপনি এইভাবে লিখতে পারেন এইটা। তার মানে কি একবার এক্সের প্লাসের মান নেবেন, একবার মাইনাসের মান নেবেন। তার মানে দেখেন এক্সকে যদি একবার প্লাস ধরি তার মানে এরকম হয়, তারপর যদি আরেকবার যদি আমি মাইনাস ধরি এরকম হয়। ওকে আচ্ছা এখন এই মাইনাস দূর করার জন্য আপনি উভয় পাশে মানে -1 দিয়ে গুণ করে দেন, গুণ করলে এই মাইনাসটাকে গুণ করলে প্লাস হয়ে যায়, আর এই চিহ্নটা পরিবর্তন হয়ে এটা -2 হয়ে যাবে। আচ্ছা এটা কি দাঁড়ালো তাহলে, যে এক্সের মানটা -2 থেকে বড় কি সমান, এটা যদি আমি একটা রিলেশনে লিখি এইভাবে লিখতে পারবো, এইভাবে লিখতে পারবো, এইভাবে লিখলাম। আর এটা কোথায় আছে খেয়াল করেন, এটা আছে আমার এই জায়গায় আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। কথা বুঝতে পেরেছেন? তার মানে আরেকটু সামারি করি এটা, যে এই যে রুটের ভিতরে যেই মানটা থাকবে
এই মানটা ঋণাত্মক হতে পারবে না, তাহলে কি হতে পারবে? শূন্য আর ধনাত্মক, শূন্য আর ধনাত্মক। তার মানে এটি ধরলাম এই যে শূন্য থেকে বড় আর শূন্যের সমানের জন্য ইকুয়াল চিহ্ন দিলাম। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তার মানে এই টাইপের প্রশ্ন আসলে আপনারা আশা করি সমাধান করতে পারবেন। দেখেন সেম প্রশ্নটা আরেকটা চাকরি পরীক্ষা আসছে যে এই ফাংশন এর রেঞ্জ বের করতে বলছে। এই জায়গায় একটু আমরা ভিন্নভাবে চিন্তা করব, খেয়াল করেন। রেঞ্জ মানে আরেকটা থিঙ্কিং আছে। রেঞ্জ মানে হচ্ছে একটা ফাংশনের আপনি যদি ডোমেনের মানটা বসান, এক্স এর মানটা বসান, ওই জায়গায় ওয়াই এর সর্বনিম্ন কত মান আসতে পারে আর সর্বোচ্চ কত মান আসতে পারে, এই যে সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান, এইটাই হচ্ছে রেঞ্জ। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, খেয়াল করেন, আমরা দেখলাম একটু আগে যে এই জায়গার যে ডোমেন কত দেখলাম, ডোমেনটা দেখলাম হচ্ছে এরকম যে -2 থেকে এরকম, তাই না? যে এই এক্সের মানটা এখানে -2 থেকে বড় এবং 2 থেকে ছোট এবং -2 এর সমান এবং 2 এর সমান হইতে পারে। আচ্ছা, খেয়াল করেন, তার মানে খেয়াল করেন আপনি এই যে আপনি এতটুকের মান কখন সর্বনিম্ন পাবেন আর কখন সর্বোচ্চ পাবেন একটু খেয়াল করেন তো। আমি যদি এখানে খেয়াল করেন, আমি যদি এটা 0 বসাই, এক্সের মান যদি 0 বসাই, যে এক্স ইকুয়াল যদি আমি 0 বসাই, তাহলে এটা কত হয় খেয়াল করেন তো। যদি আমি 0 বসাই, তার মানে তাহলে 0 বসাইলে এটা 0 হয়ে যায়, তার মানে হচ্ছে √4 মানে 2। আচ্ছা, আর যদি আমি খেয়াল করেন, আপনি যদি -2 বসান, -2 বসাইলে কত হবে দেখেন, এই এক্সের জায়গায় -2 দেন, তার মানে এটা 4 হবে, 4 হবে। তার মানে 4 - 0, তার মানে কত হচ্ছে, টোটালটা 0। তারপরে খেয়াল করেন, আপনি যদি এখানে +2 বসান, তার মানে এটা 4 হচ্ছে, তার মানে 4 - 4 0। তার মানে আপনি এইটা বসান আর এইটা বসান, যেটাই বসান, তার মানে আমি দেখাচ্ছি যে এক্সের মান যদি আপনি +-2 যেটাই বসান, তার মানে আপনার তখন এই ভ্যালুটা আসবে কত, খেয়াল করেন, -+-2। প্লাস মাইনাস কেন দিলাম? কারণ কি, প্লাসের 2কে বর্গ করলেও 4, মাইনাসের 2কে বর্গ করলেও 4। তার মানে খেয়াল করেন, তার মানে এটা হতো 4, তার মানে 4 - 4 মানে 0, তার মানে 0কে বর্গমূল করলে 0। তার মানে খেয়াল করেন, এই মানের জন্য মানে আমি সর্বোচ্চ মান পাচ্ছি 2 এবং এই মানের জন্য সর্বনিম্ন মান পাচ্ছি আমি 0। তার মানে এই যে সর্বোচ্চ আর সর্বনিম্ন মান, সেটা হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। তার মানে রেঞ্জটা কত, মানে সর্বনিম্ন 0, তার মানে 0, খেয়াল করেন 0 এর সমান। আর সর্বোচ্চ কত, সর্বোচ্চ হইতে পারে হচ্ছে আমার 2, সর্বোচ্চ হইতে পারে 2, সর্বোচ্চ 2 পর্যন্ত। ওকে, এটা হচ্ছে আমার কি এই ফাংশনের রেঞ্জ। এখন আসেন দেখেন, এটা এইভাবে দেওয়া নাই, এটা দেওয়া আছে অন্যভাবে। তার মানে এখন আসেন, আমি এটা মানে কি ফাংশনের মান, তার মানে কি এই যে এটার মান আপনি কিভাবে লিখতে পারেন দেখেন, এই যে 0 থেকে বড় কি সমান f(x), তারপর হচ্ছে 2 থেকে ছোট কি সমান, মানে এরকম 2 এর সমান, এভাবে লিখতে পারেন। এখন দেখেন, আপনার কি এইভাবে কোনো অপশন আছে? নাই, একটা আছে 0 থেকে, কিন্তু এখানে দেওয়া x, তার মানে এটা এখানে থাকতে হবে f(x) অথবা এখানে থাকতে হবে y, তাইলে রেঞ্জ। কিন্তু এভাবে কিন্তু নাই, তার মানে এটা এই হিসেবে উত্তর হচ্ছে না। একটু খেয়াল করবেন, এখানে কিন্তু কঠিন পেস, ঠিক আছে। এখানে এটা উত্তর হইতো যদি এখানে এই যে মানে f(x) হইতো। খেয়াল করেন, রেঞ্জ মানে হচ্ছে কি y এর মান বা ফাংশনের মান, আর এখানে দেখাচ্ছে কি x এর মান। x তো হচ্ছে কি আমার ডোমেন, এটা তো আমার মানে রেঞ্জে না। আচ্ছা, তার মানে এটা উত্তর হচ্ছে না। এখন আসেন, তাহলে কোনটা উত্তর হইতে পারে? উত্তর হইতে পারে এইটা। এর কারণ কি বলি, এটা একটু মানে রিভার্স টাইপের একটা প্রশ্ন, এই জন্য মানে প্রশ্নকর্তা বুঝে করছে না বুঝে করছে আমি বুঝতেছি না, ঠিক আছে। এখানে এরা মনে করেন যে চাইছে যে এত এর রেঞ্জ কত, তাহলে রেঞ্জ হইলে এখানে তো মানে ফাংশন অফ এক্স থাকতো সব জায়গায়, শুধু এক্স কেন, ঠিক আছে। এটা কি বলে দিচ্ছি কিনা জানি না, কিন্তু যদি সঠিক দিয়ে থাকে মানে বলে দিয়ে না থাকে, তাহলে যদি তারা এরকম প্রশ্ন করে থাকে যে আসলে এর ফাংশন কোন রেঞ্জ, মানে কোন এক্স এর কোন ভ্যালুর জন্য এর রেঞ্জ পাওয়া যাবে, কোন ভ্যালুর জন্য রেঞ্জ পাওয়া যাবে, তাইলে এটা হইতে পারে এইটা, যে এক্স এর বা ডোমেনের কোন ভ্যালুর জন্য রেঞ্জটা পাওয়া যাবে, তাইলে উত্তর হচ্ছে এইটা, যেটা আমরা দেখলাম যে -2 থেকে x এর মান +2 এর মধ্যে। তার মানে এই ভ্যালুটা বসাইলেই তো আমরা মানে এই রেঞ্জটা পাই, তাই না। তার মানে এইটা, এই চিন্তা থেকে এটা উত্তর হইতে পারে। এটা উত্তর হইতো যদি এখানে f(x) থাকতো, অথবা যদি এরকম থাকতো, যেহেতু এখানে y নাই
আমরা ওয়াই নাই, তাহলে এখানে ওয়াইও চিন্তা করতে পারবো না, শুধু এফ অফ এক্স, মানে এখানে যেটা আছে এটাই রেঞ্জ, মানে এইটার ভ্যালু হচ্ছে রেঞ্জ আর এইটার ভ্যালু হচ্ছে কি ডোমেন। আমরা অনেক সময় কি করি, এইটা সমানই এক্স ধরি, কথা বুঝতে পেরেছেন? এখানে যেহেতু আমার ওয়াই নাই প্রশ্নে, তার মানে আমি ওয়াই চিন্তা করতে পারবো না, যা আছে সরাসরি ফাংশন অফ এক্স যদি থাকতো অপশনে, এখানে যদি এরকম থাকতো তার মানে এটা উত্তর হইতো, কিন্তু এরকম নাই, তার মানে উত্তর এইটা। কথা ক্লিয়ার? আচ্ছা চলুন এরপরে চলুন। দেখেন লগের অঙ্ক, এটা আপনি বই ঘাটবেন, এটা থেকে চাকরির পরীক্ষা খুব বেশি আসেই নাই, যেহেতু মানে পুরো চ্যাপ্টার থেকেই খুব বেশি আসে না, এর মধ্যে এটা আরও কম গুরুত্বপূর্ণ। ওকে, দেখেন এখানে কি বলছে, ফাংশন অফ এক্স ইকুয়াল লগ রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 36, ফাংশন এর ডোমেন কত খেয়াল করেন। আচ্ছা আমরা যে এই যে এটা যেহেতু রুটের ভিতরে আছে, রুটের ভিতরে আছে তাই না, আবার দেখেন এই যে লগের এইটা কি বলেন তো, এটা হচ্ছে আর্গুমেন্ট, এটা কি আর্গুমেন্ট, ওকে এটা হচ্ছে আর্গুমেন্ট। আচ্ছা লগের আর্গুমেন্ট শূন্য বা ঋণাত্মক হতে পারবে না, তাহলে কি হতে পারবে, লগের আর্গুমেন্ট দেখেন শূন্য হতে পারবে না, এই যে লগের এই যে বেস, এই জায়গায় কিন্তু বেস নাই, বেসটা হাইট, কিন্তু কোনো লগে যদি বেস না থাকে সেটা 10 ধরবেন মনে মনে, ওকে 10। তার মানে এখানে দেখেন শূন্য হইতে পারবে না, ভুল, তারপর হচ্ছে লগের বেস ঋণাত্মক হইতে পারবে না, ধনাত্মক হইতে হবে, ঠিক আছে। তার মানে খেয়াল করেন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা এতটুকু কি হইতে হবে, এটা যেহেতু রুটের ভিতরে আছে, তার মানে এতটুকুকে অবশ্যই কি হইতে হবে, শূন্য হইতে পারবে না। দেখেন আপনি যদি এতটুকু শূন্য ধরেন, এতটুকু যদি শূন্য ধরেন, তার মানে রুটের ভিতরে শূন্য, তার মানে শূন্যকে রুট করলে শূন্য, আমরা কি বলছি শূন্য হইতে পারবে না, তার মানে বাদ, তার মানে ঋণাত্মক হইতে পারবে না, মানে এতটুকু মাস্ট ধনাত্মক হইতে হবে, ধনাত্মক। তার মানে কি খেয়াল করেন, এই যে এতটুক মাস্ট বি মানে গ্রেটার দেন 0, এতটুক মাস্ট বি গ্রেটার দেন 0। আচ্ছা খেয়াল করেন, আমি যদি এই মানে 36কে ওই পারে পাঠাই দিই, তার মানে এরকম হয়ে গেল। ওকে আচ্ছা এখন দেখেন, আমি এই ধরনের প্রবলেম আমরা একটু আগে সলভ করছি, যে প্লাসের 6কে বর্গ করলে 36 হয়, মাইনাসের মানে 6কে বর্গ করলে 36 হয়, তাই না? তার মানে আমরা এটা মডুলাস দিয়ে এভাবে লিখতে পারি। ওকে তাহলে একবার প্লাসের নেন, আরেকবার মাইনাসের নেন, মাইনাসের এক্স নেন, তাহলে এটা ঠিক আছে। এ মাইনাস দূর করতে হইলে -1 দিয়ে যদি গুণ করি, -1 দিয়ে গুণ করলে -x আর -1 প্লাসের এক্স হয়ে যায়, আর -1 দিয়ে গুণ করলে এটা চিহ্নটা উল্টে যাবে আর এই মাইনাসের 6 হয়ে যাবে। তার মানে কি বোঝাচ্ছে, যে এই যে এক্সের ভ্যালুটা খেয়াল করেন, মাইনাস মানে 6 থেকে ছোট আর প্লাসের 6 থেকে বড়, তাই না? এরকম না, খেয়াল করেন, মাইনাসের 6 থেকে ছোট, প্লাসের 6 থেকে বড়। এখন আসেন, এখানে এই দুইটা ভ্যালু কি আছে, এই দুইটা ভ্যালু কি এখানে আছে, খুব মনোযোগ দেন, দুইটা ভ্যালু আছে নাই, একটা ভ্যালু আছে, এই যে দেখেন এই x গ্রেটার দেন 6 এইটা আছে আমার এখানে, তাই না? এইটা এখানে আমার আছে, বুঝতে পেরেছেন? যদি দুইটা থাকতো দুইটা আমি নিতাম, দুইটা কিন্তু আমার নাই, কথা বুঝছেন? অপশনে যদি কখনো আসে নেক্সটে যদি দুইটা থাকে, তো এই দুইটা যেখানে আছে এখানে দিবেন, তাহলে এর কি থাকতে পারে দেখেন, একটা হচ্ছে মাইনাস মানে এরকম এক্স এর মান এরকম একটা, যে এক্স এর মানটা হচ্ছে -6 থেকে ছোট অথবা এক্স এর মানটা এটা থেকে বড়। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন? আচ্ছা এটা গেল একটা। আর এইটার রেঞ্জ নির্ণয় করা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কারণ এগুলো খুব বেশি একটা আসে না, তারপর আমি একটু দেখাই দিচ্ছি, ঠিক আছে? একটু দেখাই দিচ্ছি, খেয়াল করেন, একটু দেখাই দিচ্ছি। মনে করেন যে এটা রেঞ্জ যখন নির্ণয় করতে যাবেন আপনি এই এতটুকু সমান, এই ফাংশনটা সমান ওয়াই ধরবেন, তার মানে খেয়াল করেন, মানে ওয়াই সমান লগ, আর এখানে বেস ধরবেন হচ্ছে 10। ওকে আচ্ছা, আমরা যদি একটু ঘুরিয়ে লিখি খেয়াল করেন তো, আমরা যে লগের অঙ্ক করছিলাম মনে আছে কিনা আপনাদের, যে কিভাবে লগ দূর করতে হয়, একটু ঘুরিয়ে লিখলে এরকম আমরা দেখিয়েছিলাম, খুব মনোযোগ দেন, যে এখানের যে ভ্যালুটা থাকবে এটা চলে আসবে হচ্ছে পাওয়ারের মানে জায়গায়, এই বেসের উপরে পাওয়ার, আর এটা চলে যাবে এখানে, মনে আছে না? তার মানে আমি কি লিখতে পারি দেখেন তো, 10-এর উপরে পাওয়ার ওয়াই, আর এখানে হচ্ছে এটা লিখতে পারি। ওকে আচ্ছা, এখন আমরা যখন রেঞ্জটা নির্ণয় করি কি করি, যে এক্সটাকে এই পারে রাখি
আর বাকিটা কি করি ওই পারে নিয়ে যাই। তার মানে খেয়াল করেন, আমি যদি একটু ঘুরিয়ে চিন্তা করি এক্সটাকে এই পারে রাখার জন্য, তাহলে এই যে 36, যেহেতু আমি এক্সের মান শুধু এক্স রাখবো, তার মানে এটাকে আমি এখন এরকম। ওকে, আচ্ছা এখন বলেন এখানে আপনি ওয়াইয়ের মান কি কি বসাইতে পারবেন? যেটা যেটা বসাইতে পারবেন সেটা হচ্ছে রেঞ্জ। ওয়াইয়ের মান কি কি বসাইতে পারবেন আপনি দেখেন। ওয়াইয়ের মান আপনি এই যে সংখ্যার আকারে একটু চিন্তা করেন, সংখ্যার আকারে একটু চিন্তা করেন, এটা 0, এদিকে +1 +2, এদিকে -1, এটা -2। ওকে, খেয়াল করেন খুব মনোযোগ। ওয়াইয়ের মান আপনি 0 বসাইতে পারবেন? পারবো। 0 বসাইলে এটা 1, তারপর হচ্ছে 10-এর উপরে 0 মানে টোটালটা 1, আর 1 আর 36, 37-এর উপরে রুট মানে বাস্তব সংখ্যা, ঠিক আছে। তারপর আসেন আমি যদি একটা ঋণাত্মক সংখ্যা বসাই, যে ওয়াইয়ের মান -1 বা যে কোনো ঋণাত্মক সংখ্যা যদি আপনি বসান, তাহলে এটা কি হয়ে যাবে খেয়াল করেন। আমি যদি এখানে এরকম বসাই, মনে করেন যে একটা এই বসাইলাম 5, তার মানে এটা কি হবে এরকম হয়ে যাবে দেখেন। তার মানে এটা ধনাত্মক সংখ্যা, যে বাস্তব সংখ্যা, হ্যাঁ এটা হইতে পারে। তার মানে খেয়াল করেন এখানে ওয়াইয়ের মানটা মানে এই যে সংখ্যা রেখার যে কোনো সংখ্যাই হইতে পারে, তার মানে অল রিয়েল নাম্বার। এটা রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে অল রিয়েল নাম্বার। এটাকে এইভাবে দিতে পারেন, অথবা আপনি এই যে -∞ থেকে +∞ এইভাবে দিতে পারেন। কথা বুঝতে পেরেছেন? তার মানে রেঞ্জটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে চলুন এই টাইপের আরেকটা দেখেন। ওখানে আমাদের কি ছিল? রুট ছিল। রুট যদি নাও থাকে সেমই সমাধান আসতেছে। কিভাবে আমি দেখাই, দেখেন আমরা এই যে এটা হচ্ছে আর্গুমেন্টটা কি হইতে পারবে না? আর্গুমেন্টটা 0 হইতে পারবে না এবং ঋণাত্মক সংখ্যা হইতে পারবে না। তার মানে এই এতটুকু কি হইতে হবে? মাস্ট বি গ্রেটার দেন 0। তাহলে আমরা দেখলাম এটা যখন গ্রেটার দেন 0 হয় তখন আমরা কি দেখলাম? এই যে সেম দেখেন, সেম যখন এটা গ্রেটার দেন 0 হয়, এই যে তার মানে এখানে আমরা মুছে ফেলছি। তাহলে এখানে আমরা দেখাই, এটা তারপর হচ্ছে এটাকে আমি এখন মডুলাস দিয়ে এইভাবে লিখতে পারি। তার মানে খেয়াল করেন, একবার যদি আমি প্লাসের নেই, আরেকবার যদি আমি মাইনাসের নেই, তার মানে কি দাঁড়াচ্ছে এরকম। এটা -1 দিয়ে যদি গুণ করি, তার মানে এটা এরকম হয়ে যাবে। তার মানে খেয়াল করেন এই মানটা আমার দেখেন -1 থেকে ছোট যে ডোমেনগুলো নিতে পারবো, -1 থেকে ছোট নিতে পারবো। ওকে, আর কি নিতে পারবো? দেখেন আমি এই যে ডোমেন কি নিতে পারবো, তার মানে এক্স এর মানটা -6 থেকে ছোট আর +6 থেকে বড়। এটা একটু ফিল করেন তো। দেখেন আপনি যদি এখানে এক্স এর মান 6 ব্যবহার করেন, দেখেন এক্স এর মান যদি আপনি 6 ব্যবহার করেন, তার মানে কি হচ্ছে? লগ 6 স্কোয়ার, তারপর হচ্ছে এখানে 36। 6 স্কোয়ার মানে কি? 36। তার মানে 36 থেকে 36 বিয়োগ হলে 0 হয়ে যায়। আমার লগের আর্গুমেন্ট 0 হইতে পারবে না। তারপর চিন্তা করেন এটা যদি আপনি 6-এর চেয়ে কম, দেখেন ভ্যালুটা কোথায়? আপনি একটু সংখ্যা রেখাটা একটু মনোযোগ দেন। এখানে হচ্ছে +6, এখানে হচ্ছে -6। এখানে দেখেন এই যে এক্স এর ভ্যালুটা -6 থেকে ছোট মানে এই এদিকে হইতে পারবে, +6 থেকে বড় মানে এদিকে হইতে পারবে, কিন্তু এই মাঝামাঝি কোনো ভ্যালু হইতে পারবে না। কেন হইতে পারবে না? দেখেন মনে করেন যে আপনি 6 নিলে আমি কি দেখাইলাম যে 0 হয়ে যায়, -6 নিলেও 0 হয়ে যায়। ফর এক্সাম্পল আপনি নিলেন হচ্ছে 5 নিলেন, 5 নিলে কি হয় দেখেন, এটা কত হবে? 25, এটা 36, তাই না? তাহলে দেখেন আপনি 25 প্লাসের মাইনাসের 36, তার মানে লগের ভিতরে কি হচ্ছে দেখেন তো, লগের ভিতরে আপনার এখানে এটা থেকে যদি বিয়োগ করেন -11 হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস সংখ্যা হইতে পারবে না, আমরা বলছি না আর্গুমেন্ট মাইনাস হইতে পারবে না। তার মানে এই যে ভ্যালুটা, এই ডোমেনটা +6-এর বেশি হইতে হবে অথবা -6-এর ছোট হইতে হবে এর ভিতরে। তাহলে এটা কোথায় আছে দেখেন, একটু খেয়াল করেন। এই যে অপশনটা এখানে লেখা আছে যে এই যে এক্স এর মানটা দেখেন -6 থেকে ছোট অথবা +6 থেকে বড়, তার মানে এটা সঠিক উত্তর। আবার এই সেম জিনিসটাকে কিন্তু আপনি এইভাবে লিখতে পারেন। দেখেন সি নাম্বার অপশনে যেটা আছে কি বলছে যে এক্স এর মান -∞ থেকে মানে -∞ থেকে -6 পর্যন্ত, তাহলে ঠিক আছে, এটা ঠিক আছে এতটুকু, অথবা +6 থেকে +∞ তাইলে এতটুকু।
এটাও ঠিক আছে, এই যে এটা প্লাসের 6 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটাও ঠিক আছে, তার মানে সিও উত্তর। তাইলে আমাদের ডি রাইট, ডিতে বলা আছে বি অ্যান্ড সি, তার মানে আমাদের ডি হচ্ছে সঠিক উত্তর। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন এইটার রেঞ্জ কি হবে? এটার রেঞ্জ হচ্ছে আগেরটার মতোই যেটা দেখালাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসেন আজকে ক্লাসের সর্বশেষ অঙ্ক 15 নম্বর অঙ্কে কি বলছে যে ফাংশন অফ এক্স ইকুয়াল লগ এক্স স্কোয়ার প্লাস 1, ফাংশনের ডোমেন কত? খেয়াল করেন আমরা কি বলছি যে এই লগের যে এই জায়গাটা আর্গুমেন্ট, সেটা কি শূন্য হতে পারবে না, আর হচ্ছে কি নেগেটিভ হতে পারবে না, তাই না? আচ্ছা, এখন খেয়াল করেন, তার মানে এক্স এর কি কি মান আপনি বসাইতে পারবেন। দেখেন আপনি এখানে যদি এক্স এর মান শূন্য বসান তাহলে এখানে প্লাসের 1 আছে, তার মানে কি হচ্ছে আপনার আপনার টোটালটা কখনোই মানে শূন্য বা ঋণাত্মক হচ্ছে না। তারপরে খেয়াল করেন আপনি যদি এক্স এর ভ্যালু একটা ঋণাত্মক সংখ্যা বসান, মনে করেন যে -2 বসালেন, তার মানে -2 বসালে এটা -2 এর উপরে স্কোয়ার মানে এটা 4 হয়ে যাচ্ছে, 4 + 1 মানে 5 হচ্ছে, এটা তার মানে ধনাত্মক হচ্ছে। আপনি যদি একটা ধনাত্মক সংখ্যা বসান, ফর এক্সাম্পল আপনি একটা 5 বসাইলেন, তাহলে 5 × 5 = 25, 25 × 1 = 26 হচ্ছে, তার মানে তাও কিন্তু এটা আমার কি হচ্ছে, মানে ধনাত্মক হচ্ছে। তার মানে খেয়াল করেন একটা জিনিস, আপনি এক্স এর যে কোনো মান, শূন্য, ধনাত্মক যে কোনো মান এবং ঋণাত্মক যে কোনো মান বসাতে পারবেন, কারণ কি এর সাথে 1 আছে। কারণ ঋণাত্মক যে কোনো সংখ্যা বসান আলটিমেট এতটুকুর ভ্যালু হয়ে যাবে কি আপনার ধনাত্মক। একটা ধনাত্মক সংখ্যার সাথে আপনি 1 যোগ করলেন, তার মানে সেটা ধনাত্মক। তারপর আপনি শূন্য বসাইলেও কিন্তু শূন্য হচ্ছে না, কারণ কি এটা 1। তার মানে এখানে এক্স এর যে কোনো মানে বসাইতে পারবেন, তার মানে কি এক্স এর মান -ইনফিনিটি থেকে +ইনফিনিটি যা আছে সবই বসাইতে পারবেন, ঠিক আছে? তার মানে এটা সকল বাস্তব সংখ্যা, এর ডোমেন কি সকল বাস্তব সংখ্যা। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন এর রেঞ্জটা কি হইতে পারে। রেঞ্জটা যদি আমরা বের করতে চাই, ওই যে একটু আগে যেভাবে করছিলাম যে এতটুক সমান আপনি ধরবেন হচ্ছে যে লগ বেস 10 ধরবেন, যেহেতু এখানে কিছু বেস নাই তাহলে মনে মনে 10, তার মানে x² + 1। তারপর কি করব আমরা, একটু যদি এইভাবে ঘুরিয়ে চিন্তা করেন তাহলে এটা y, এই yটা চলে আসবে 10-এর উপরে, আর এই x² চলে যাবে ওই পারে। তারপরে পুরোটা ইকুয়েশনকে যদি আমরা ঘুরিয়ে দিলে এরকম হয়, খেয়াল করেন। তার মানে আমি যদি x² এই পাশে রাখি, তার মানে 10⁻y, আর এই প্লাসের 1টা গেলে এটা মাইনাস হয়ে যাবে। তারপরে যদি x রাখি 10⁻y -1 এত। আচ্ছা, এখন দেখেন আপনি y এর মান আপনি কি কি ইউজ করতে পারবেন আর পারবেন না, কারণ y এর মানটাই আমার রেঞ্জ। দেখেন আমি যদি এখানে y এর মান 0 ইউজ করি, তার মানে 10-এর উপরে 0 দিলে কত হয়? 1 হয়। আর 1 থেকে যদি 1 চলে যায় তাহলে কি হচ্ছে আমার, 1 থেকে 1 চলে গেলে আমার হচ্ছে 0, তার মানে রুটের ভিতরে 0 হইতেই পারে। তার মানে আপনি খেয়াল করেন এই যে এই 10-এর পাওয়ার y এর মান আমি 0 ইউজ করতে পারবো। 0 ইউজ করলে 1 - 1 মানে √0, √0 মানে 0, মানে x এর বাস্তব মান আসতেছে। কিন্তু আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি ঋণাত্মক সংখ্যা ইউজ করেন, ঋণাত্মক সংখ্যা মনে করেন যে আপনি ইউজ করলেন y এর মান ইউজ করলেন -1, তাহলে -1 ইউজ করলে কি হয় খেয়াল করেন, 10⁻⁻1 এটা মানে কি খুব মনোযোগ। তার মানে এটা হচ্ছে দেখেন 1/10, এদিকে -1 √। আচ্ছা, এটা মানে কি দেখেন এখানে এই যে 1/10 আর -1 কোনটা বড় সংখ্যা বলেন তো? এইটা বড়, মাইনাসেরটা বড়। তার মানে মাইনাসের এই যে আপনি দেখেন একটু জিনিস, আমি যদি এটাকে ভগ্নাংশের করি, তার মানে হচ্ছে 1 আর এটা হচ্ছে 10, তার মানে এরকম হয়ে যাচ্ছে। মানে আলটিমেট কি হচ্ছে দেখেন, নিচে 10 উপরে হচ্ছে -9, তার মানে এটা মাইনাস সংখ্যা আসলো। তার মানে খেয়াল করেন আপনি যদি এখানে ওয়াইড জায়গায় যে কোনো একটা নেগেটিভ ভ্যালু মানে বসান, তার মানে এটা 1/, আকারে আসবে। তার মানে 1/, আকারে আসলে এই সংখ্যাটা মাইনাস, মানে এখানের এই 1 থেকে অনেক ছোট, তার মানে -1 বড়, এই সংখ্যাটা ছোট, তার মানে রুটের ভিতরে তখন ঋণাত্মক সংখ্যা হয়ে যাবে। আর রুটের ভিতরে ঋণাত্মক সংখ্যা হইলে তো কোনো বাস্তব মান আসবে না। তার মানে আমরা খেয়াল করেন এর মান কখনোই আমরা এখানে কি বসাতে পারবো না, ঋণাত্মক বসাতে পারবো না। তার মানে ঋণাত্মক ছাড়া, তার মানে এর মানটা শুরু হবে কোথা থেকে বলেন তো? শুরু হবে কোথা থেকে? 0 বসাতে পারবো, 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত। তার মানে খেয়াল করেন একটা জিনিস, এই যে এখানে এটার রেঞ্জটা 0 বসাতে পারবেন, 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? 0তে সীমানা থার্ড ব্র্যাকেট দিয়েছি, কারণ কি 0-র নিচে আসতে পারবো না, এই জন্য থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? তাহলে 0 থেকে +ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে আমার রেঞ্জ। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছেন তো প্রিয় শিক্ষার্থীরা? আমরা এই ডোমেন রেঞ্জের কঠিন একটা আলোচনা আলহামদুলিল্লাহ শেষ করলাম।
যারা অ্যাডভান্স কিছু শিখতে চেয়েছেন তাদের জন্য আশা করি ক্লাসটা হেল্পফুল হবে, এবং চাকরি পরীক্ষায় কখনো যদি এখান থেকে একটা প্রশ্ন আসে আশা করি উত্তর করতে পারবেন। তবে এই জায়গাটা নিয়ে খুব বেশি চিন্তা করা দরকার নেই, কারণ আমরা দেখালাম যে এই জায়গা থেকে খুব বেশি প্রশ্ন আসে না। আমি 4-5টা বই ঘেটে 4-5টা অঙ্ক পাইছি, আর বেশি পাইনি। তাও প্রতি বছর আসে না, খুবই কম। আমি দেখাইছি যেই 5টা অঙ্ক বিগত সালের বইয়ে আমি পেয়েছি, 5টা আপনাদেরকে দেখাইছি, সাথে এক্সট্রা কিছু অঙ্ক দেখাইছি, নবম দশম শ্রেণীর বই থেকে কিছু দেখাইছি, যেন আপনারা প্রিলি অথবা রিটেন যে কোনো পরীক্ষা আসলে অ্যাটলিস্ট যেন আপনারা কিছু একটা উত্তর করে আসতে পারেন। বুঝতে পেরেছেন তো? প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে যদি একেবারে শিখতে চান একদম জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, আমাদের মানে ক্লাসগুলো নিয়মিত দেখবেন, আর আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকেও আমাদের কোর্স সম্পর্কে বলবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।